সুব্রতবাবু, আজকে একটা বড় খবর হয়েছে এবং ইতিমধ্যে আপনিও হয়তো দেখেছেন। 2016 সালের যে ওয়েমার শিট, যেটা নিয়ে এত বিতর্ক ছিল, সেই ওয়েমার শিট প্রকাশ হলো এবং এটা প্রকাশ হতেই, এই খবর সামনে আসতেই চাকরি প্রার্থী যারা, তারা আবার আশায় বুক বাঁধছে। বাংলায় অনেকগুলো এজেন্ডার মধ্যে একটা এই সরকারের অবশ্যই থাকবে চাকরি দেওয়া, এবং ইতিমধ্যে মুখ্যমন্ত্রী বলেছেন স্থায়ীকরণ করা। এটার সাথে দুটো পার্ট জড়িয়ে স্যার। একটা হলো এত টাকা আসবে কোথা থেকে পার্মানেন্ট স্টাফের, এবং দুই, আদৌ এই রিক্রুটমেন্ট পসিবল কি পসিবল নয়? টাকার ব্যাপারটা তো আমি বললাম, এটা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী কালকে একটা আলোচনা করবেন আমাদের সাথে। সচিবদেরও ডাকা হয়েছে সেই মিটিং এ, তাদের কাছ থেকেও পরামর্শ নেওয়া হবে। আর আপনি যেটা বলছেন স্থায়ীকরণের জন্য সেই চাকরির ব্যাপারে কি কি পদক্ষেপ নেওয়া যায়, এটা দেখুন, আমি তো এখনো স্টাডি করে উঠতে পারিনি। আমি দেখে তারপর সংশ্লিষ্ট সচিবের সাথে কথা বলবো। সুব্রতবাবু, একটা যেহেতু গোটা বাংলার আজকে প্রায় কয়েক লক্ষ মানুষ এই মুহূর্তে লাইভ আপনাকে দেখছে, একটা জিনিস না জিজ্ঞেস করে পারছি না আমি, এবং আমাদের মতন মানুষজন জানি যে শুধুমাত্র বুদ্ধদেব বাবু নয়, সিঙ্গুর নিয়ে আপনারও অনেক স্বপ্ন ছিল, এবং আপনি আমার আগের সাক্ষাৎকারেও বলেছিলেন যে সিঙ্গুরকে কি করে ইন্টিগ্রেটেড একটা হাবে তৈরি করা, মানে শুধু গাড়ি নয়, গাড়ির সিট থেকে, সিট বেল্ট থেকে, নাট বল্টু থেকে, গাড়ির পেন্ট কোম্পানি থেকে, সমস্ত কিছু ওই এলাকায় হবে এবং ইস্টার্ন ইন্ডিয়ার সবচেয়ে বড় একটা হাবে তৈরি হবে। এই ধরনের চ্যালেঞ্জ যদি শুভেন্দু অধিকারী আপনাকে নিতে বলে, আপনার কি মনে হয় যে সিঙ্গুরের মতন এরকম বিভিন্ন জায়গা আপনি করতে পারবেন? এক, এবং দুই হলো, সিঙ্গুরে ঠিক কি করেছিলেন একটু যদি আমাদের স্মৃতি রোমন্থন করান। সিঙ্গুরে যে জমি অধিগ্রহণ করা হয়েছিল, সেই জমি অধিগ্রহণ করার পরে টাটা কোম্পানির তাদের অনেকগুলো পরিকাঠামো তৈরি করে দেওয়ার ছিল, যাতে তারা ওখানে কারখানাটা তৈরি করতে পারেন। যেমন ওখানে জল নিকাশি ব্যবস্থা, যেমন ওখানে বাউন্ডারি ওয়ালটা ওরা নিজেরাই করেছিলেন, কিন্তু বাউন্ডারি ওয়াল করার জন্য যা যা সাপোর্ট দরকার সেই সাপোর্টটা দেওয়া, তারপরে ভেতরে বা তার চারদিকে কম্পাউন্ড রাস্তা তৈরি করা, পাওয়ার স্টেশন তৈরি করে দেওয়া, এই যে পরিকাঠামোগত যে সমস্ত জিনিস প্রয়োজন ছিল, এগুলো আমরা সিঙ্গুরের জন্য করে দিয়েছিলাম, এবং ওরাও একই সাথে সমান্তরালভাবে ওদের কারখানাটা তৈরি করেছিল। আর আপনি যে প্রথম যে প্রশ্নটা করলেন যে এরকম আবার উদ্যোগ নেওয়া যায় কিনা, আমি বলবো নিশ্চয়ই নেওয়া যায় উদ্যোগ, কিন্তু আমাদের পক্ষ থেকে ইনভেস্টর যারা যারা মানে উদ্যোগ স্থাপন করবেন এখানে, তাদের অ্যাট্রাক্ট করতে হবে। কারণ এখন তো এটা তো একটা প্রতিযোগিতার যুগ, সমস্ত রাজ্যই চাইছে যে তাদের রাজ্যে কারখানা স্থাপন হোক। অনেকে বিভিন্ন রকমের পরিকল্পনা করছেন, বিভিন্ন রকমের সাহায্য দিচ্ছেন, বিভিন্ন রকমের ইনসেনটিভ দিচ্ছেন। তো সেই প্রতিযোগিতায় আমাদের যদি সাফল্য পেতে হয়, তাহলে আমাদের তার চেয়ে ভালো কিছু দিতে হবে। কিন্তু শিল্পের জন্য তো জমি দরকার, মানে যেটা বারবার বিরোধীরা বলতেন একটা সময়, যে আকাশে তো শিল্প হবে না। রাজ্য সরকারের তো জমির ব্যাংকিং এই মুহূর্তে খুবই কম, এবং থাকলেও সেটার ইয়ার মার্কিং, তার নিরাপত্তা, এই সমস্ত কিছু তো একটা বড় সমস্যা হবে। না, সমস্যা যে একেবারে নেই আমি বলবো না, কিন্তু সমস্যা থাকলে তার সমাধানও আছে, সেটা আমাদের করতে হবে। আমি একটা জিনিস আপনাকে মনে করিয়ে দিতে চাই, সিঙ্গুরের জমি অধিগ্রহণ এবং তার পরবর্তী সমস্যার পরে আমরা প্রায় 7,000 একর জমি অধিগ্রহণ করেছিলাম বিভিন্ন জায়গায়, যার উপরে আপনার পানাগড়ের ইন্ডাস্ট্রিয়াল হাব হয়েছে, বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্ক হয়েছে খড়গপুরে, আপনার অন্ডালে যে এরোট্রোপলিস যে বিমানবন্দর, প্রাইভেট বিমানবন্দর, সেটা তৈরি হয়েছে। সেখান থেকে দৈনিক 8টা-9টা ফ্লাইট এখন যায় দেশের বিভিন্ন অংশে, এমনকি থাইল্যান্ডেও যায় শুনেছি। তো এগুলো সবই হয়েছিল সিঙ্গুর পরবর্তী সময়। সুতরাং সিঙ্গুর একটা হয়ে গেছে বলে আগামী দিনে কিছু সম্ভব নয়, এটা মনে করার কোনো কারণ নেই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।